সাবস্ক্রাইব করুন টিপস ইন বাংলা চ্যানেলকে এবং বেল আইকনে প্রেস করুন লেটেস্ট ভিডিও সবার আগে দেখার জন্য। নমস্কার বন্ধুরা, টিপস ইন বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক অভিনন্দন। সো বন্ধুরা, চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। বন্ধুরা, আজকের ভিডিওটি রয়েছে যারা নাকি জিটিএ গেম আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে প্লে করে খেলেন, যারা জিটিএ গেমটিকে আপনার ফোনে প্লে করে খেলছেন তাদের জন্য ভিডিওটি রয়েছে। বন্ধুরা, এই ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনারা আপনার অ্যান্ড্রয়েড ফোনে কম্পিউটারের মতো করে কোড অ্যাক্টিভেট করবেন অথবা চিট কোড অ্যাক্টিভেট করবেন। নানান ধরনের কোড যেগুলো রয়েছে জিটিএ অথবা জিটিএ স্যান অ্যান্ড্রেসের যে কোডগুলো রয়েছে, প্যানজার রয়েছে, তারপরে বিগ ব্যাং রয়েছে, তারপরে আয়ুটা বাড়িয়ে নেওয়ার কোড, অনেক ধরনের কোড রয়েছে, সেগুলো তো আপনারা কম্পিউটারে খুব সহজেই অ্যাক্টিভেট করে নিতে পারেন। কারণ কম্পিউটার থাকে কিবোর্ড, ডাইরেক্ট কিবোর্ডে প্রেস করলেই কিন্তু কোডগুলো অ্যাক্টিভেট হয়ে যায়। কিন্তু মোবাইলে জিটিএ প্লে করার সময় কিন্তু কোনো কিবোর্ড আসে না। তো সেই কিবোর্ডটাকে আপনারা কীভাবে নিয়ে আসবেন এবং কীভাবে সেটাকে কোডগুলোকে অ্যাক্টিভেট করে খেলবেন সেটাই আমি এই ভিডিওতে দেখাবো। এবং যারা জিটিএ গেম কি বোঝে না অথবা জানে না, যারা জিটিএর ব্যাপারে কিছু জানে না, তো সেটা নিয়েও আমি একটা ভিডিও দিয়ে দিয়েছি। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি সেটা লিঙ্ক দিয়ে দিয়েছি, তারা ওখান থেকে ভিডিওটিকে একবার দেখে নেবেন। সো সেই ভিডিওতে আমি বলেছি যে কীভাবে গেমটিকে ডাউনলোড করবেন। এই যে প্লে হচ্ছে আমার মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই গেমটাকে কীভাবে ডাউনলোড করে খেলবেন সেটা নিয়ে আমি একটা ওখানে ভিডিও দিয়ে দিয়েছি, ওটা ওখান থেকে আপনারা একবার দেখে নেবেন। সো আশা করছি বন্ধুরা এই ভিডিওটি পুরোপুরিভাবে দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন, বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন, কারণ ওটা ছাড়া সাবস্ক্রিপশন অতটাই আধুরা যতটা আপনাদের ছাড়া আমি এবং আমার এই চ্যানেল। সো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করা যাক। সো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়ি আপনারা সবাই অবশ্যই সবার আগে দেখতে পারেন। সে কারণে অবশ্যই চ্যানেলের পাশে বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন। সো বন্ধুরা, জিটিএতে আপনার অ্যান্ড্রয়েড ফোনে চিট কোড অ্যাক্টিভেট করার জন্য যেটাই বলুন, অ্যাক্টিভেট করার জন্য আপনাদেরকে সর্বপ্রথম একটা অ্যাপ্লিকেশনকে ডাউনলোড করতে হবে। সিম্পলি প্লে স্টোরে চলে যান। প্লে স্টোরে চলে যাওয়ার পর এখানে আপনাদের সার্চ বারে গিয়ে টাইপ করতে হবে গেম প্যাড। সিম্পলি একটা অ্যাপ্লিকেশন গেম প্যাড লিখে সার্চ করবেন। 1 MB হবে অ্যাপ্লিকেশনটা। সিম্পলি এটাকে এখান থেকে ইনস্টল করে নিতে হবে। তো দেখুন, গেম প্যাড লিখে সার্চ করার পর সবার প্রথমে যে অ্যাপ্লিকেশনটা আসবে দেখতেই পাচ্ছেন 3.7 এর রেটিং রয়েছে দেখাচ্ছে, এটাকে এখান থেকে ইনস্টল করে নিতে হবে। অথবা এই অ্যাপ্লিকেশনটির লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশনেও আমি দিয়ে দিয়েছি, আপনারা চাইলে ওখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন। আপনারা যেখান থেকে ইচ্ছা আপনি ইনস্টল করে নিন। সিম্পলি ইনস্টল করার পর ওপেন করতে হবে। দেখতেই পাচ্ছেন 1 মিলিয়ন লোক অলরেডি ডাউনলোড করে ফেলেছে, 3.7 এর রেটিং রয়েছে। সিম্পলিভাবে ইনস্টল করুন। ইনস্টল করার পর এটাকে এখান থেকে ওপেন করে নিতে হবে। তো সিম্পলিভাবে এখান থেকে আপনারা ওপেন করে নিন। তো আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, ওপেন হয়ে গেছে। ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে এই ধরনের একটা ইন্টারফেস কিন্তু আপনাদের সামনে চলে আসবে। দেখেন, এখানে কিছু সেটিং আপনাদেরকে করে নিতে হবে, একটু ভালোভাবে দেখে নেবেন। তো সবার প্রথমে দেখুন উপরে লেখা রয়েছে কনফিগার ইনপুট মেথড, একটা অপশন রয়েছে। সিম্পলি ওখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পর এখানে দেখুন সবার প্রথমে গেম প্যাড একটা অপশন থাকবে, এই যে অ্যাপ্লিকেশনটার গেম প্যাড, সেটা অফ থাকবে। এটাকে এখান থেকে ডাইরেক্টলি অন করে নেবেন আপনারা। দেখুন আমি অন করে দিচ্ছি। তো এরকম সেমভাবে পারমিশন চাপে অন করে দেবেন। অন করে দিয়ে ব্যাক করবেন। ব্যাক করে দেওয়ার পর নিচে দেখুন সেট কারেন্ট ইনপুট মেথড, এখানে একটা অপশন রয়েছে। সিম্পলি ওখানে ক্লিক করতে হবে। ওখানে ক্লিক করার পর এখানে আপনাদের যে কিবোর্ডটা থাকবে সেটা হাটিয়ে দিয়ে আপনাদের গেম প্যাডের যে কিবোর্ডটা রয়েছে সেটা সিলেক্ট করে নিতে হবে। তো আমি আমার গেম প্যাডের কিবোর্ডটাকে অ্যাক্টিভেট করে নিচ্ছি। তো এটা শুধু গেমেই কাজ করবে। তারপর নিচে দেখুন গো টু গেম প্যাড সেটিং, সিম্পলি এখানে চলে যেতে হবে গো টু গেম প্যাড সেটিংয়ে। তারপরে এখানে যাওয়ার পর সবার নিচে একদম চলে যেতে হবে, স্ক্রল করবেন, স্ক্রল করে একদম নিচের দিকে চলে যাবেন। তো আমি এখানে একটু নিচের দিকে চলে যাচ্ছি। তো দেখুন এগুলো যেগুলো অপশন আছে সেগুলো আপনার অনই রাখতে হবে, কিছু করার দরকার নেই। নিচে দেখুন শুধু গেম প্যাড নোটিফিকেশন বলে একটা অপশন আছে, এটা অফ থাকবে, এটাকে অন করে নিতে হবে। সিম্পলি এখান থেকে এটাকে অন করে নেবেন। তো আমি এটাকে এখান থেকে অন করে নিচ্ছি। অন করার সঙ্গে সঙ্গে আবার ওপর দিকে চলে আসবেন। সবার প্রথমে দেখুন সিলেক্ট কিবোর্ড টাইপ একটা অপশন রয়েছে, সিম্পলি ওখানে ক্লিক করতে হবে। ওখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আপনার গেম প্যাড সিলেক্ট করা থাকবে, আপনাদেরকে কিবোর্ড সিলেক্ট করে নিতে হবে। তো আমি কিবোর্ডটাকে সিলেক্ট করে নিচ্ছি। দেখুন আমি কিবোর্ড সিলেক্ট করে নিলাম। সিম্পলিভাবে কিবোর্ড সিলেক্ট করে নেওয়ার পর আর যেগুলো যেরকম থাকবে সেমভাবে রেখে দিতে হবে, কোনো অসুবিধা নেই। এরপর এবার এখান থেকে আপনাদেরকে ব্যাক করতে হবে, ঠিক আছে? আপনাদের শুধু গেম প্যাড নোটিফিকেশন এবং কিবোর্ডটাকে সিলেক্ট করে নিতে হবে। তারপর এখান থেকে ব্যাক করুন। ব্যাক করার পরে এখানে দেখুন একটা লেখার জায়গা রয়েছে। সিম্পলি লেখার জায়গাতে এখানে আপনি লিখবেন নিজের নাম অথবা যেটাই হোক লিখুন। তো আমি আমার নাম লিখে দিচ্ছি। দেখুন এখানে নাম লিখে দেওয়ার পর এবার পেজটাকে মিনিমাইজ করে নিতে হবে। বন্ধুরা, পেজটাকে মিনিমাইজ করে নিয়ে এবার আপনার জিটিএ গেমটাকে আপনি এখান থেকে চালু করুন। সো আমি আমার এখান থেকে জিটিএ গেমটাকে চালু করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এই যে আমার এখানে জিটিএ গেম রয়েছে, আমি এখান থেকে এটা চালু করে নিচ্ছি। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার গেমটা কিন্তু এখানে চালু হয়ে গেছে। তো চালু হওয়ার পর দেখুন এখানে কিছু লোডিং নিচ্ছে, এখানে বলা হচ্ছে ট্যাপ টু কন্টিনিউ করতে। তো আমি এখানে ট্যাপ করে দিচ্ছি।
দেখুন এবার এখানে একটু লোডিং নিচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন লোডিং নেওয়া হয়ে গেছে। এখানে আপনি নিউ গেম না রিজাম গেম, আমি রিজাম গেম করে আপনাদের চালিয়ে শুধু দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার গেমটা কিন্তু এখন চালু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এই দেখুন আমার গেমটা কিন্তু এখন চালু হয়ে গেছে। তো আপনি যদি এখন চাইছেন এখানে কিন্তু আপনারা কিবোর্ড অ্যাক্টিভেট করে আপনার চিট কোডগুলোকে কিন্তু আপনারা খুব সহজেই অ্যাক্টিভেট করে নিতে পারেন। তো সেটার জন্য আপনাদেরকে যেটা করতে হবে বন্ধুরা, আপনারা ওই যে পেজটাকে মিনিমাইজ করে রাখলেন সেটার নোটিফিকেশন কিন্তু আপনাদেরকে ওপরে দেখিয়ে দিবে, ঠিক আছে। তো এখানে ধরুন আমি কিছু করব, ধরুন যে এখানে যে গাড়িগুলো আছে, দেখুন উপরে যে গাড়িগুলো আসছে এগুলোকে ধরুন আমি ফাটিয়ে দেবো। তো এখানে দেখুন গেম কিবোর্ড উপরে একটা অপশন আসবে, এখানে দেখুন কিবোর্ড চলে আসছে। তো এখানে আপনি আমার বিগ ব্যাং কোড জানা রয়েছে, তো আমি এখানে বিগ ব্যাং লিখে দিচ্ছি। বিগ ব্যাং লিখে দিলেই কিন্তু গাড়িগুলো সব ফেটে যাবে, ঠিক আছে। তো আমি এখানে বিগ ব্যাং লিখে দিচ্ছি, সরি স্পেলিংটা ভুল হয়ে গেছে, তো আমি আবার লিখে দিচ্ছি GBANG। দেখুন বিগ ব্যাং লিখে দিলাম, গাড়িগুলো কিন্তু সব ফেটে গেল, আশেপাশে যে গাড়িগুলো ছিল সবগুলো ফেটে গেল। এখানে দেখতে পাচ্ছেন আমার আয়ুটা কিন্তু কমে গেছে, 100 আমার হেলথ ছিল, এখানে আমার 18 হয়ে গেছে। তো আপনি যদি চাইছেন এটাকে কিন্তু খুব সহজেই আবার বাড়িয়েও নিতে পারেন। তো সেটার জন্য অ্যাসপাইরেন একটা কোড রয়েছে, অ্যাসপাইরেন আমি এখানে লিখে দিচ্ছি। দেখুন অ্যাসপাইরেন লিখে দিলে দেখুন আমার চিট অ্যাক্টিভেট হয়ে গেল, 100% আয়ু কিন্তু আমার আবার হয়ে গেল, ঠিক আছে। তো বর্তমানে তো আমার আর অন্য কোনো কোডগুলো জানা নেই। তো আপনারা চাইলে কোডগুলো জেনে নিতে পারেন গুগল থেকে, গুগলে গিয়ে সার্চ করবেন GTA ভাইস সিটি গেম অথবা GTA স্যান আন্ড্রেয়াস গেম কোড। তো ওখানে গিয়ে যদি আপনারা সার্চ করেন তো ওখানে অনেকগুলো কোড পেয়ে যাবেন, ওখানে দেখে দেখে করতে পারবেন। তো আমি এখানে আবার বিগ ব্যাং লিখে গাড়িটাকে ফাটিয়ে দিচ্ছি। দেখুন আমি আবার বিগ ব্যাং লিখলাম, তো আবার গাড়িগুলো ফেটে গেল। তো আশা করতে পারি বন্ধুরা এতটুকু আবার ক্লিয়ারলি বুঝতেই পারলেন। যদি কোনো অসুবিধা হচ্ছে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটিকে দেখার জন্য।